কি বললে পুত্র? তুমি কি তাহলে কৃষ্ণ নাম করো? হ্যাঁ পিতা, আমি কৃষ্ণ নাম করি। কিন্তু প্রহ্লাদ, এই রাজ্যে তো কৃষ্ণ নাম চলে না। কেন পিতা, কৃষ্ণ নাম কেন চলে না? তোমার জ্যেষ্ঠ তা তো হিরণ্যাক্ষকে বধ করেছিল ওই কৃষ্ণ, তাই আমরা কৃষ্ণ নাম করি না। আমরা তো শিব ভক্ত, তুমি শিবের নাম করো। পিতা গো, যে বদনে একবার কৃষ্ণ নাম করেছি, যে বদনে একবার হরি নাম করেছি, আমি কেমন করে শিবের নাম করব? না পুত্র, তোমাকে কৃষ্ণ নাম ছাড়তেই হবে। পিতা গো, আমি সবকিছু ছেড়ে দিতে পারি, কিন্তু কৃষ্ণ নাম আমি ছাড়তে পারবো না। আমি কৃষ্ণ নাম ছাড়িতে কি বললে পুত্র? তুমি কি তাহলে পিতার অবাধ্য সন্তান? এই কে আছিস? এই পিতার অবাধ্য সন্তানকে বাঁচিয়ে রেখে লাভ নেই, জল্লাদকে পাঠিয়ে দে। জল্লাদ এসে বলছে, আদেশ করুন মহারাজ। এই পিতার অবাধ্য সন্তানকে বাঁচিয়ে রেখে লাভ নেই। আমাদের যে হস্তিখানা আছে না, একে পথের মধ্যে শুইয়ে দিয়ে সেই পাগলা হস্তি ছেড়ে দাও। সেই পাগলা হস্তি যখন ওকে ছড়ে কামড়ে খাবে, ওর বদল থেকে কৃষ্ণর নামও চলে যাবে। এই বলে জল্লাদ প্রহ্লাদকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তখন প্রহ্লাদ কাঁদছে আর বলছে, জল্লাদ গো, তুমি একটি বারের মতো আমার পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে আসতে দাও। এই বলে প্রহ্লাদ কাঁদছে আর বলছে, আমি জনমে আমি জনমে মিনতি তব মিনতি তব আমি জনমের মতো বিদায় নইনু, প্রণতি তব চরণে মাগো, প্রণতি তব চরণে। আমি জনমে পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমন্তম, পিতরি পৃথিবী পুণ্যে সর্ব দেব
টানতে টানতে নিয়ে গিয়ে পথের মধ্যে শুয়ে দিয়ে পাগলা হস্তি ছেড়ে দিল। আর সেই পাগলা হস্তি এসে কি করলো জানেন? ও মায়েরা, সেই পাগলা হস্তি এসে কি করলো জানেন? প্রহ্লাদকে মারা তো দূরের কথা, সুর তুলে প্রণাম করলো। কেন? প্রহ্লাদের বদনে কৃষ্ণ নামের গুণে সুর তুলে প্রণাম করলো। এতেও প্রহ্লাদ মরল না। তখন জল্লাদ ফিরে এসে বলছে, মহারাজ, এতেও তো মরল না, এবার কি হবে? দেখো, এবার ও নিশ্চয়ই মরবে। ওই যে তপ্ত তৈল ফুটছে না, ওই তপ্ত তৈলের মধ্যে ওকে নিক্ষেপ করো। ও নিশ্চয়ই মরবে। জল্লাদ তো মহারাজের কথা মতো প্রহ্লাদকে নিয়ে গিয়ে যেই তপ্ত তৈল নিক্ষেপ করেছে, সেই তপ্ত তৈল ব্রহ্মা ছিল প্রহ্লাদকে কোলে তুলে নিল। এতেও প্রহ্লাদ মরল না। তখন জল্লাদ ফিরে এসে বলছে, মহারাজ, এতেও তো মরল না। দেখো, এবার ও নিশ্চয়ই মরবে। ওই যে পাষাণগুলো দেখা যাচ্ছে না, ওই পাষাণগুলো ওর গলায় বিদ্ধ করে যমুনায় নিক্ষেপ করে। ও নিশ্চয়ই মরবে। জল্লাদ তো মহারাজের কথা মতো পাষাণগুলো গলায় বিদ্ধ করে যেই যমুনায় নিক্ষেপ করেছে, প্রহ্লাদের কৃষ্ণ নামের গুণে সেই পাষাণগুলি নিয়ে ভেসে উঠে। এতেও প্রহ্লাদ মরল না। তখন জল্লাদ ফিরে এসে বলছে, মহারাজ, এতেও তো মরল না। তুমি এক কাজ করো, তুমি ওকে অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে কিছু বিষধর সর্প ছেড়ে দাও। বিষধর সর্পগুলো ছেড়ে দিয়ে দ্বারটা বন্ধ করে দাও। সর্প ছোবলে ও নিশ্চয়ই মারা যাবে। তারপরে কি হলো জানেন? প্রহ্লাদকে তো অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দিল, বিষধর সর্প ছেড়ে দিয়ে দ্বারটা বন্ধ করে দিল। তারপরে কি হলো জানেন? সেই সর্পগুলো প্রহ্লাদের বদনে কৃষ্ণ নামের তালে তালে নৃত্য করছে। কেমন ভাবে? কেশব মাধব গিরিধারী লাল, গিরিধারী লাল বল যশোদা দুলাল। কেশব মাধব গিরিধারী লাল, গিরিধারী লাল বল যশোদা দুলাল। কেশব মাধব গিরিধারী লাল, গিরিধারী লাল বল যশোদা দুলাল। কেশব মাধব গিরিধারী লাল, গিরিধারী লাল বল যশোদা সর্পগুলো প্রহ্লাদকে মারা তো দূরের কথা, কৃষ্ণ নামের গুণে গুণে তালে তালে নৃত্য করছে। এতেও প্রহ্লাদ মরল না। তখন জল্লাদ ফিরে এসে বলছে, মহারাজ, এতেও তো মরল না, এবার কি হবে? দেখো জল্লাদ, তুমি এক কাজ করো, ওর মাতা কয়াদুকে পাঠিয়ে দাও। কয়াদু এসে বলছে, আদেশ করুন স্বামী। দেখো কয়াদু, তুমি নিজ হাতে নাড়ু তৈরি করে
আমি মাতা হয়ে কখনো পুত্রের বদলে বীজ মিশ্রিত নাড়ু তুলে দিতে পারি? আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, কোন মা কি পারে তার ছেলের বদলে বীজ মিশ্রিত নাড়ু তুলে দিতে? কোনো মা পারে না। তাই কয়েক কাঁদছে আর বলছে, স্বামী, এটা তোমার কেমন বিচার? তুমি আমাকে বলে দাও। আমি মাতা হয়ে, আমি মা হয়ে কখনো পুত্রের বদলে বীজ মিশ্রিত নাড়ু তুলে দিতে পারি? আমি পারবো না স্বামী, আমি পারবো না। ওগো স্বামী গো, ওগো স্বামী গো। তখন রাজা হিরণ্যকশিপু বলছে, এটা আমার আদেশ, তোমাকে পালন করতেই হবে। স্বামীর কথাও মান ফেলাতে পারলো না। তখন তিনি নিজ হাতে নাড়ু তৈরি করে সেই নাড়ুর মধ্যে বীজ মিশ্রিত করে যেই ছেলের বদনে তুলে ধরেছে, অমনি বলছে, বাবা এই নাড়ু তুই খাস না, বাবা এই নাড়ু তুই খাস না। কেন মা, আমি কেন খাবো না? জানি তোর পিতা এই নাড়ুতে বীজ মিশ্রিত করে দিয়েছে। মা গো, পিতা কখনো পুত্রের অমঙ্গল চাইতে পারে? কখনো পারে না। দাও মা দাও, নাড়ুগুলো দাও। এই বলে প্রহ্লাদ নাড়ুগুলো করে নিয়ে বলছে, হে ভগবান, এটা তোমার কেমন বিচার? আমি তোমাকে কোনোদিন নিবেদন না করে খাই না, আর এই বীজ মিশ্রিত নাড়ু আমি কেমন করে তোমাকে নিবেদন করব? বলে দাও ভগবান, এই বীজ মিশ্রিত নাড়ু আমি কেমন করে নিবেদন করব? তখন প্রহ্লাদ কাঁদছে আর বলছে, সুন্দর যশোদা দুলাল, বৃন্দাবন হারি, বৃন্দাবন হারি। সুন্দরলা যশোদা দুলাল, বৃন্দাবন হারি, বৃন্দাবন হারি। সুন্দর লাল যশোদা দুলাল, বৃন্দাবন হারি, বৃন্দাবন হারি। সুন্দরলা যশোদা দুলাল, বৃন্দাবন হারি, বৃন্দাবন হারি। ভক্ত ডাকিলে রহিতে না পারো, আজ ভক্ত ডাকিলে রহিতে না পারো, ভক্ত ডাকিলে রহিতে না পারো। ভক্ত ডাকিলে রহিতে না পারো। ইহাই তবে শুনি, বৃন্দাবন হারি, বৃন্দাবন হারি। সুন্দরলা যশোদা দুলাল, বৃন্দাবন হারি, বৃন্দাবন হারি। না জানি ধর, না জানি সাধন, না জানি ভজ, না জানি সাধু, না জানি ধর,
বৃন্দাবন হারি বৃন্দাবন ভগবান সারা পৃথিবীর বন্ধুকে জ্বালা সহ্য করতে পারে, কিন্তু কোনো ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। যখন প্রহ্লাদ কাঁদছে তখন ভগবান গোলক থেকে ছুটে এসে সেই বীজ মিশ্রিত নাড়ুকে প্রসাদ করে দিল। এটা কেউ প্রহ্লাদ বলল না। তখন জল্লাদ ফিরে এসে বলছে, মহারাজ এতেও তো মরল না। দেখো এবার ও নিশ্চয়ই মরবে। ওই যে পর্বত দেখা যাচ্ছে না, ওই পর্বত থেকে ওকে নিক্ষেপ করো, ও নিশ্চয়ই মরবে। জল্লাদ তো মহারাজের কথা মতো প্রহ্লাদকে টানতে টানতে পর্বতের চূড়ায় তুলল। যেই পর্বতের চূড়া থেকে নিক্ষেপ করেছে অমনি নিচে প্রাণ গোবিন্দ ছিল, কোলে তুলে নিল। এতেও প্রহ্লাদ মরল না। তখন জল্লাদ ফিরে এসে বলছে, মহারাজ এতেও তো মরল না। ঠিক আছে জল্লাদ, তুমি প্রাসাদে ফিরে যাও, আমি দেখছি কি করা যায়। তখন রাজা হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে বলছে, আচ্ছা প্রহ্লাদ, বলতে পারো তোমার গোবিন্দ কোথায় রয়েছে? তুমি বলতে পারো তোমার ভগবান কোথায় রয়েছে? পিতা গো, তিনি তো জগৎ বলল, জগতের যে যেমন ভাবে ডাকে তাকে তেমন ভাবেই দেখা যায়। তুমি ঠিক বলছো। হ্যাঁ পিতা, আমি ঠিক বলেছি। তাহলে আমার এই ফটিক স্তম্ভে রয়েছে? হ্যাঁ পিতা, নিশ্চয়ই রয়েছে। এই বলে রাজা হিরণ্যকশিপু ফটিক স্তম্ভে মারিল এক লাঠি, আর কৃষ্ণ নরসিংহ মূর্তি ধারণ করে রাজা হিরণ্যকশিপুকে উড়োতে রেখে নাড়িয়ে ঘুরিয়ে ছুঁড়ে খেয়েছিল। পুত্রের দ্বারা পিতা আজকে কোথায় গেল? না গোলক প্রাপ্ত ধাম হলো। তাই আমাদের জীবনে নাম ছাড়া কোনো গতি নাই। যে কোনো কর্ম করার পূর্বে আমাদেরকে হরিনাম করতে হবে। এই কলিযুগের অবস্থা কেমন হয়েছে জানেন? এই কলিযুগের অবস্থা ভীষণ খারাপ। তাহলে আমি বলছি শুনুন। সাজ কাহে তোমারে লতা, সাজ কাহে তোমারে লতা, झूठा जगत भुलाए दे, झूठा जगत भुलाए दे, गोरे गली गली घूम रे भाई रे, गोरे गली गली घूम रे भाई रे, छुरा बैठ पे जाए रे, नाच काहे तो मारे लाथा। এই কথাটার মানে কি? এই কলিযুগের অবস্থা এতটাই খারাপ, আপনি যদি সত্যি কথা বলেন, এই কলিযুগে আপনি যদি সত্যি কথা বলেন, আপনার কথা কেউ বিশ্বাস করবে না। কি বিশ্বাস করবে? কেউ করবে না। আর আপনি যদি মিথ্যার আশ্রয় নিতে পারেন, মিথ্যা কথা বলতে পারেন, সেই কথাটাই সবাই বিশ্বাস করবে। আর সত্যি কথা বললে কিন্তু মার খেতে হবে। আর গোরস গলি
গলি। আচ্ছা মায়েরা, গোরস মানে কি? কি গো মা, গোরস মানে কি? গো মানে কি? গাভী, রস মানে দুগ্ধ। গোরস গলি গলি। এখনকার দুগ্ধওয়ালারা অলিতে গলিতে পাড়ায় পাড়ায় গিয়ে বলে, কেউ দুগ্ধ নেবে, কেউ দুগ্ধ নেবে। তবুও কেউ খাচ্ছে না, তবুও কেউ কিনছে না। ভক্তবৃন্দের কাছে বিশেষ অনুরোধ, আপনারা অন্ন প্রসাদ না পেয়ে কেউ বাড়ি চলে যাবেন না। নারায়ণঘাটের তরফ থেকে বিশেষ ভক্তদের অনুরোধ জানাচ্ছে, আপনারা অন্ন প্রসাদ না নিয়ে কেউ বাড়ি চলে যাবেন না। শিবনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দুগ্ধওয়ালা অলিতে গলিতে পাড়ায় পাড়ায় গিয়ে বলছে, কেউ দুগ্ধ নেবেন, তবুও কেউ দুগ্ধ নিচ্ছে না। কিন্তু একটা মদওয়ালা, সে যদি বনের মধ্যে লণ্ঠন জেনেও বসে থাকে, সে কিন্তু পাড়ায় পাড়ায় গিয়ে বলবে না, দাদা মদ খাবেন আসুন, দাদা মদ খাবেন আসুন, কেউ বলবে? সে কিন্তু বলবে না। সে বনের মধ্যে লণ্ঠন জেনে বসে থাকলেও তার দোকানে ভিড় দিয়ে লাইন জমে যাবে, কি তাই তো? তাই আমাদের এই কলিযুগে নাম ছাড়া কোনো গতি নাই। আপনারা সবাই মিলে বলবেন তো, পথ চলিতে আর বলিতে, কত চলিতে পথ চলিতে আর বলিতে, কত চলিতে আর বলিতে। অরুণ নয়নের ধারা বহে নিরন্তর, নয়নের জলে গোড়ার ভিজিল অঙ্গ। তাহলে মাগো, অরুণ শব্দের অর্থ কি? না সূর্য। আর সূর্য নেই চক্ষুদয় কার? না ভাবময়ী গৌরাঙ্গের ভাব। প্রবাহিত হয়ে বলা হয়েছে, ভিজিল অম্বর। অম্বর কথার অর্থ কি? না প্রীত বসন। তাহলে কি আমার গৌর সুন্দর প্রীত বসন ছিল? না না না, আমার গৌর সুন্দর ছিল গেরুয়া বসন। হরে কৃষ্ণ। ভক্তদের জানানো যাচ্ছে আমাদের অন্নপ্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। আমাদের যে
স্কুল মাঠ রয়েছে, ওইখানে চলে যান। ভক্তদের ওইখানে অন্ন প্রসাদ পেয়ে আবার হরিনাম শ্রবণ করুন। সুনিতাই গৌর প্রেমানন্দে। তাই তিনি আপনার চরণ আপনি ধরে রায় রাখো বলে কাঁদছেন। আর তিনি যদি কাঁদবেন তো তার বিষ্ণু প্রিয়ার জন্য কাঁদবেন, তা না হলে তিনি কাঁদবেন কেন? আপনার চরণ আপনি ধরে রায় রাখো বলতে কাঁদছেন। হরি বল। কেমন ভাবে? মনে হলো ব্রজধা নন্দেরি নন্দন হরি মনে হলো গৌর সুন্দরী যে পুরকালের ভাব, অর্থাৎ দাপরে যে কৃষ্ণলীলা করেছিলেন, তাহলে মাগো কোন সময়ের ভাবটি প্রকাশ করেছে? রাইক ভাবে ভোরা কলাপ করে গোরা, রাইক ভাবে ভোরা কলাপ করে গোরা, ঝরা
অন্তে কৃষ্ণ বহির গো দর্শিতাং দিবৈ ভব কলৌ সংকীর্তনাদ কৃষ্ণ চৈতন্য মাশ্রিতা। অন্তে কৃষ্ণমূর্তি গোপন করে রাধানের রূপকান্তি বহিরঙ্গে ধারণ করেছিলেন, আর কৃষ্ণ চৈতন্য লীলারূপে আখ্যা হয়েছে। এই দুইটি দেহ একাকৃত থাকার জন্য ব্রজলীলার যত কিছু ভাব এই চৈতন্য লীলার মধ্য দিয়ে প্রকাশ করেছে। এই চৈতন্য লীলাকে দর্শন করে ভাবুক ভক্তরা কৃষ্ণ লীলা উল্লেখ করে যান। তাই যে কোনো গান করার পূর্বে আমাদেরকে গৌর লীলা করতে হবে, কারণ গৌর লীলাতে বহু কিছু লীলা করে গেছে। কেমন ভাবে? কৃষ্ণ অবতারে গোরা সেধেছিল মা, কৃষ্ণ অবতারে গোরা সেধেছিল মা। অগম্য কৃষ্ণলীলার বেদের বেদাতীত স্বর্গের অমর বৃন্দগণ বর্ণনা করতে সক্ষম নয়। তাই কোটি যুগ পর্যন্ত যদি লেখায় গানে এক দণ্ডে লীলা লিখতে প্রভু করিতে না। গণেশ যদি কোটি যুগ পর্যন্ত লেখনী ধারণ করে লিখেন, তবু তিনি এক দণ্ডে লীলা লিখতে সক্ষম হন। কোটি যুগ পর্যন্ত যদি লেখায় অনন্ত এক দণ্ডে লীলা লিখতে প্রভু নাহি অনন্ত যদি অনন্ত হস্তে লেখনী ধারণ করে লিখেন, তবু তিনি এক দণ্ডে লীলা লিখতে সক্ষম হন। তাই বলি, ওগো আমার কৃষ্ণ প্রেম অনুরাগী ভক্তবৃন্দ, এই কৃষ্ণ লীলা গান করে আপনাদের মনে আনন্দ প্রদান করব, সে বিষয়ে আমার অনেক বাকি। কারণ আমি বুদ্ধিহীন, বিদ্যাহীন, অকুলীন, অমানিন, শুধু চির বাসনা আপনাদের করুণা লাভের আশায়। তাই সাধুর হইলে দয়া, সাধু হইলে দয়া, দিবে মোরে পদ ছায়া, পদ ছায়া। নিশ্চয় জানি আমি
আমি যে পরম ভ্রান্ত আমি যে পরম কান্ত না পাইয়া কোন অন্ত না পারিয়া কোনো অন্ত অসাধ্য সাধনে মোর মন দেহ পুঙ্গু তলে পার ইচ্ছা লম্বি গিরিবর বামন হয়ে ধরিতে তাই একাকি এই পাই না হরিনাম সংকীর্তনে আর তোমরা দিয়ে আমায় শ্রদ্ধা কৃষ্ণ প্রেম ধনে কৃষ্ণ যে তোমার কৃষ্ণ যে তোমার কৃষ্ণ দিতে পারো তোমাদের শক্তি আছে ভগতি আছে আর আমি দিনহীন কাঙাল কৃষ্ণ পাবো বলে ধাই তব কাছে কাছে ভাই তব কৃষ্ণ ভাই তব কাছে আছে আমি এসেছি আজ রজনীতে আমি এসেছি রজনীতে আজ রজনীতে এসেছি আজ রজনীতে রজনীতে আজ রজনীতে এসেছি আজ রজনীতে সাধু পদ রজনীতে এসেছি আজ রজনীতে এসেছি আজ রজনীতে। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো আপনারা আজকে কোথায় এসেছেন? বৃন্দাবন। কিন্তু এখান থেকে বৃন্দাবন তো অনেক দূর, এখানে তো বৃন্দাবন নেই। আছে যেখানে তুলসী কানন সেখানেই বৃন্দাবন, আর যেখানে নাম সংকীর্তন সেখানে মধুর বৃন্দাবন। তাই আমি আজকে সেই বৃন্দাবন লীলাটি আস্বাদন করব। তাহলে সেটির নাম কি? শ্রীমতী রাধারানীর মান ভঞ্জন। কি গো মা, আপনারা সবাই বৃন্দাবনে যাবেন তো? সবাই যাবে তো? তাহলে সবাই মিলে বাহু তুলে বলুন তো একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন
কৃষ্ণ শ্রী যমুনার তীর থেকে বাঁশির সংকেত করে বলছে, ওগো রাধারানী, তুমি আমার জন্য বাসর সজ্জিত করে রেখো, আমি তোমার কুঞ্জে নিশি যাপন করব। এই সংকেত বাণী শ্রবণ শুনে রাধারানী তার সখীদের বলছে, ললিতা, বিশাখা, তোরা কে কোথায় আছিস? ললিতা বলছে, কি হয়েছে রে সখী? জানিস তো, আমার প্রাণ গোবিন্দ আমাকে কথা দিয়েছে তিনি আমার কুঞ্জে নিশি যাপন করবে। ললিতা বলছে, তিনি কি সত্য সত্যই আসবেন? হ্যাঁ রে, তিনি সত্য সত্যই আসবেন। তিনি যে আমাকে অত্যন্ত ভালোবাসেন, তিনি আমাকে না দেখে একদণ্ড স্থির থাকতে পারেন না। তিনি আমার আর আমি তার। এই আমার আমৃত্যুকে রাধারানী মনের মধ্যে স্থান দিলেন, আর সখীরা বনফুল চয়ন করে গানে গিয়ে বাসর সজ্জিত করে দিল। কেমন ভাবে? বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। Thank you.